গোপালী দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। একবার ভিডিও করলাম, কেটেও গেল। আচ্ছা, আবার নতুন করে বলছি, 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে আলু পেঁপে ভাজতে দিয়েছি। আলু পেঁপে ভাজা হয়েও গেছে। আলু পেঁপে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এবারে এই ঝিঙেটাকে ভেজে নেব। রান্না হচ্ছে আলু পেঁপে, মাছের ডিম আর চিংড়ি দিয়ে চচ্চড়ি। মাছের ডিম আর চিংড়ি দিয়ে চচ্চড়ি। এবারে ঝিঙেটাকে ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি, হ্যাঁ নুনটাও দিয়ে দিয়েছি, বলা হয়নি। ভিডিও তো কেটেও গেল। আপনারা আমার ভিডিও দেখছেন, আমার ভালোই লাগে। মাঝে মাঝে কমেন্ট করছেন, ওটাও ভালো লাগছে। কমেন্ট করবেন। আর যা যা করতে হয়, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করলে খুশি হব। সব কিছু করবার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আচ্ছা, এই ঝিঙেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই মাছের ডিমটা আর এই চিংড়িটা। চিংড়ি মাছের ডিম দিয়ে ঝিঙে আলু পেঁপে চচ্চড়ি। এখানে ঝিঙে আলু আমি পেঁপে দিয়েছি, এখানে বরবটি দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, সবই দেওয়া যায়। বরবটি, বেগুন, কুমড়োও দেওয়া যায়, সব কিছুই দেওয়া যায়। ঝিঙেটাকেও একটু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। আর মাছের ডিম চিংড়িটা এখন আমি এর ভেতরে দিয়ে দেবো। আর একটুখানি ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি টমেটো সস, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি একসঙ্গে ভেজে নেব। ঝিঙে আলু দিয়ে, পোস্ত দিয়েও ভালো হয়। এইসব দিয়ে চচ্চড়ি, চিংড়ি যেখানে দেওয়া যাবে সেটা কিন্তু ভালো হয়। আরও 2-1 মিনিট ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো, একটু সস দিয়ে দেবো, জল দিয়ে দেবো। ভাজা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। নুনও দেওয়া হয়ে গেছে। চিনি দিলেও 1 ফোঁটা আপনারা দিতে পারেন, এটাও দিলেও অসুবিধে নেই। মাছের ডিম, ঝিঙে আলু পেঁপে চচ্চড়ি আমার হয়ে গেছে। ডিমগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, তাহলে টেস্ট ভালো হবে। শুধু চিংড়ি দিয়েও ভালো হয় যে কোনো চচ্চড়ি, আর মাছের ডিম সঙ্গে দিলে আরেকটু ভালো হয়। কুমড়ো দিয়েও এইসব তরকারি ভীষণ ভালো হয়। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? মাছের ডিম চিংড়ি দিয়ে তরকারি, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো থাকুন, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।